দেখেন তো এরা কিনা। হ্যালো, তুমি কই? বাসায়। তুমি এক্ষুনি আমার বাসায় আসো, অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। কি? মা বাসায় নাই। আই ফোন রাখো তো। শুনো না প্লিজ। ও গড, তোমার বাসা খুঁজে পেতে কষ্ট হয়েছে আমার। আই ডোন্ট বিলিভ দিস, সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। ও আচ্ছা, তাহলে আমি আসছি। এই কুজো কুজো, আরে আসো, আরে পরে আসো। বসো। আচ্ছা আমি প্লেট নিয়ে আসছি। শিট 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 শিট, চলো বান্দা চলো। আচ্ছা না বান্দা না, তুমি এই সোফার নিচে লুকাও। আর তুমি এমন করছো কেন? যাও, যে গেটটা খুলো। ভয় করতেছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। যাকে নিয়ে আমার এই গল্প, সেই নীলিমার সাথে আমার পরিচয়টা হয়েছে ফেসবুকের রিলসের মাধ্যমে। বৃষ্টিতে ভিজে চা খেয়ে সহ তবুও আমি একদিন তোমাকে এনে দিব রোদ্রু স্মার্ট শোন। মেঘে ঢেকে চা খেয়ে সহ তবুও আমি একদিন তোমাকে এনে দিব পট করে দুপুর। কেন এনে দিব? কারণ আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। কেবরে ভাই, আরে রামি করো মিয়া। ছুটির দিন, এখন কামের কথা বললে কিন্তু আপনার সাথে ফাড়াফাড়ি হয়ে যাবে। আরে শোনো, তোমার আমার ক্লায়েন্ট দেয়, তোমার আমার করার আসলো। বাদ দেন, এই ক্লায়েন্ট ছুটি বুঝে ক্লায়েন্ট রাখা লাভ কি? আরে ক্লায়েন্ট মানে হচ্ছে লক্ষ্মী, আর কথা শুনলে টাকা আসবে পক্ষের মতো। তুমি মোবাইল কল লেটারের উপর যে 4 লাইন কবিতা পাঠাইছি, ক্লায়েন্ট তো খুব খাইছে বুঝছো। এখন ওরা এটা শুনতে চাইতেছে। তুমি এটা ডামি প্রেজেন্টের ভয়েসটা ইনকর্পোরেট পাঠায় দাও। তা আপনি পাঠায় দেন। ভাই, আমার ভয়েসও হবে না, আমার ভয়েসও হবে না, কোনো পুরুষের কণ্ঠে এটা হবে না। এর জন্য দরকার কিন্নরি কণ্ঠের যুবতী নারী। এটা কিন্তু জিরো বাজেটের কাজ। অ্যামেচার কাউরে ধইরা ভয়েসটা একটু মাইরা দাও। হাই, হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠ। তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। নীলিমা হ্যালো, দেন না, খুব দরকার। সাশ্রয়ী সারা দেশ জুড়ে কম রেটে কথা হবে সব। আসো আজ একই উল্লাস। মোবাইল রবে আশেপাশে। সো ফানি। হাসিটা খুব সুন্দর। রামিম, ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে, মহাখুশ। আরেকটা কাজ দিন, মানে তোমার যে কপেল বানায় একটা মিউজিক টিভিসি বানাবে। বাহ, এক ঢিলে 2 পাখি মেরে দিলে প্রিয়া ভাই। রামিম, এটাকে বলে হিট দ্য আয়ার হোয়েন ইট ইজ হট। মানে ক্লায়েন্ট যখন যা কিছু চাবে সাথে সাথে ডেলিভারি দিতে হবে। তারা যাই হোক, ডেলিভারি দেওয়াটাই হচ্ছে বড় কথা। তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট, এটা দারুণ ভয়েস দিচ্ছে। এটা কি ফেসবুকে পাইছি, কিন্তু আপনি না বলেন জিরো বাজেট। কি বলো? এটার ভয়েস আরেকটা টিভিসির কাজ পাই। ক্লায়েন্ট বলছে টিভিসি তো এই মেটার ভয়েস ইউজ ইজ ইম্পর্টেন্ট ফর। কিন্তু তুমি পেমেন্টটা দিবা, মিস করো না। না করে দেয়, হ্যাঁ ঠিক আছে। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? বিকাশ নাম্বার কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। আপনারা খামও দেন? দারুণ তো। দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। ওকে, গেছে? থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারছি না, সামান্য কাজেরও পেমেন্ট হয়। কোনো কিছুই সামান্য না। হ্যাঁ। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো, চাইলে দেখা করা যায়, কাপ চাও খাওয়া যায়। ধানমন্ডি লেকের দিকে আসতে পারেন। ওকে ডা। ওকে। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালটা থেকে শুরু করেছে কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি সুন্দর। তাই হাসিটা আরো বেশি সুন্দর। ফ্লার্ট উইথ মি আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। হ্যাঁ বুঝেছি, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলছি। ইউর সো স্ট্রেট। ভালো স্ট্রেট কাট মানুষ আমার খুব পছন্দ। হিপোক্রেট মানুষটা হচ্ছে নোংরা পছন্দ। চা কফি কিছু? আপনি যেটা খাবেন আমি সেটাই খাবো। আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে, চা কফি খেলে ভিতরে ঢুকে যায়। আর মানে আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন আপনি সিঙ্গেল, তাই তো? আর আপনি কি মিঙ্গল? এই সুন্দর একটা বিকেলে আসলে এক কাপ চা না খেলে একদম জমে। চলুন। কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বন্ধু। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? আপনি কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন? আমার বাইক ফিরে গেছে। এটা আপনার বাইক? হ্যাঁ। আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই। চলেন। তারপর কি হলো? প্রেম হয়ে গেল? কি বলেন কি প্রিয়া ভাই, প্রেম কেন হবে? উই আর জাস্ট ফ্রেন্ডস। কি বল? মানে একসাথে কফি খেলা, তারপর ধানমন্ডি লেকে ঘুরলাম, বাইক নিয়ে আর সারাটা শহর চষে বেড়াইলা, আর বলতো ইউ জাস্ট ফ্রেন্ড। ও কি প্রিয়া ভাই, তুমি এখনো 90s এ পড়ে ছেলে মেয়েদের ফ্রেন্ডশিপে অনেক কিছু। বুঝছি। হ্যালো হ্যালো ভাইয়া। ভাইয়া আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া আমাকে একটা হেল্প করা যাবে? কি হেল্প? ভাইয়া আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন প্লিজ? আমার না মাথায় একদম কাজ করছে না। আমি এদের কাছে চেয়েছি, ওর কাছে কোনো টাকা নেই। প্লিজ একটু দেখেন না আমাকে ধার দেওয়া যায় কিনা। প্লিজ একটু দেখেন, 20,000 টাকা একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া। আমি প্রমিস করি আপনাকে আমি 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবো। এই মুহূর্তে 20,000 টাকা? প্লিজ, খুব বিপদে পড়ে আপনাকে ফোন করেছি, আপনার কাছে টাকা যেতাম না। আচ্ছা আমি দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ একটু দেখবেন। রামিম, টাকা চাইতেছে তোমার কাছে? 20,000 টাকা? ভাই তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লায় পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। এরকম মেয়ে কিন্তু ঢাকুরি ভরি আছে বুঝছো। ফেসবুকে ছেলে পরিচয় হয়, তারপর ইনা ইভেনে টাকা। আমার তো এটা ভালো লাগতেছে না। শোনো, তুমি কিন্তু টাকা দিবা, এই টাকা তুমি আর ব্যাক পাবা না বুঝছো। আমি জানি আপনি অনেক কিছুই ভাবছেন, তো আমার টাকাটা খুবই দরকার, আমার কাছে চাইতাম না। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। রামিম, এই রামিম, হ্যামো কি রে খেতে আসছিস না কেন? খেতে আয়। তুমি যাও, আমি আসছি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দেওয়া সম্ভব হচ্ছে না। শো, এখন দেখলা তো লাপাত্ত হয়ে গেছে। কেন তুমি মেয়েটাকে টাকা দিলে? ভাই দেখেন, অবিশ্বাস করে জেতার চাইতে বিশ্বাস করে ঠকা ভালো। এইসব ফিলোসফির কথা কোনো দাম নেই। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকা পয়সা।
হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? সমস্যাটা কি? তোমার কোনো খবর নাই? তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালাই আসো। কি মনে করছো আমি তোমাকে ধরতে পারবো না? তোমাদের মতো মেয়েদেরকে না খুব ভালো মতো চেনা আছে। আজকে এই মুহূর্তে আমার টাকা দিবা না, খবর আছে আমি বলে দিলাম। ফোন দিব। ভাইয়া আমি আসলে টাকা দেওয়ার নক দিতাম, আপনি মধ্যে ফোন দিয়ে দিয়েছেন আর ভালোই হয়েছে। হ্যাঁ আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? তো 5,000 টাকা দিয়ে দিতে, পুরো টাকা দিতে পারছি না, হাফ চেয়ে নিচ্ছি। ভাইয়া প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছিলাম। বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। প্লিজ গুনে নিন। আরে তুমি গুনে দিছো না, আনতে হবে না। না না, টাকাটা গুনে নিলে ভালো হয়, তাছাড়া টাকা গুনে নেওয়া সুন্নাত। আপনি প্লিজ টাকাটা গুনে নিন। তুমি একটু প্লিজ বসো। তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে, আসি। ভাই আগেরবারের মতো কিন্তু বলেন না যে 500 টাকার মতো খাওয়া কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে আনলিমিটেড অফার। ক্লায়েন্ট একটার জায়গায় 2টা টিভিসি পাস করে তুমি যাই অর্ডার করো। এনিথিং? এনিথিং। ওকে, এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করছো না কেন? আমি দেবো। আচ্ছা আপনি একটা চিকেন ক্যাশনাট সালাদ, একটা থাই স্যুপ, চিকেন ফ্রাইড রাইস। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার কাজ আছে। তুমি চলো প্লিজ। আমার বাবা সুদের উপরে কিছু টাকা ধার নিয়ে বিদেশ চলে গিয়েছে, আর বিদেশ চলে যাওয়ার পর তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওখানে যে প্রতারণার শিকার হচ্ছে, যে চাকরি করতো তাদের যেরই খরচ চলতো না, আর পাওনাদাররা মাকে বিরক্ত করতে একদমই ছাড়েনি। 2 দিন পর পরই অকথ্য ভাষায় এসে গালাগালি করে। তাই আমি আসলে কি করবো ভাবতে না, কাছ থেকে টাকা ধার চেয়েছিলাম। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বল, টিউশন করে চাকরি করে আমার নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আপনাকে কেনই বা বলবো? আপনি কে? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? একদিনের পরিচয়ে তুমি আমার কাছ থেকে টাকাটা চাইতে পারলা, একদিনের পরিচয়ে আমি তোমাকে বিশ্বাস করে টাকাটা দিতেও পারলাম। তাহলে একদিনের পরিচয়ে কেন ফ্রেন্ডশিপ হওয়া যাবে না? বিশ্বাসের কথা আপনি আমাকে বলে নিন। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন, দেখো আই এম সো সরি, রিয়েলি সরি। দেখো আমি একদম হার্ট থেকে সরি বলতেছি। সেদিন আসলে আমি না আসলে তোমার সাথে এরকম ব্যাপারটা চাই না। আমার অফিসে সবাই আমাকে ভাবে বুলি করার সময় আমি না নিজেও বুঝি না আমি তোমার সাথে আমি কিন্তু কিছু মনে করি আর আমি রাগও করি না। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই। আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। লিমা দেখো কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। মানে আমি এমনি আছে একটা গিল্ট ট্রিপের মধ্যে, তুমি আমাকে মাঝখান দিয়ে পিঞ্চ করছো। আপনি কিন্তু অনেক কিউট, সুন্দর করে কথা বলেন, আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায়। নীলিমা, আমি এই শহরে অনেক মেয়েকে দেখেছি টাকার জন্য অনেক আজে বাজে কাজ করছে, কিন্তু তুমি কি কষ্টটাই না করছো। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আমার জীবনে অনেক স্ট্রাগল আছে সত্যি, কিন্তু আমি ভুল কিছু করতে চাই না। থ্যাংক ইউ তোমাকে। আসি। হ্যালো, বাসায়? তুমি এক্ষুনি আমার বাসায় আসো। ডিস্ট্রাক্ট করে দিচ্ছি, তুমি এখনই আমার বাসায় আসো। কি? না বাসায় নাই, আমার না খাওয়া দাওয়া খুব কষ্ট হয়েছে, আমাকে রান্না করে দিয়ে যাও না প্লিজ। তোমাকে আমাকে শিক্ষিত কাজের বুয়া মনে হয়? আরে তুমি শিক্ষিত কাজের বুয়া কেন বাবা? তো রাত আমার না টাকি মাছের ঝোল দিয়ে খুব ভাত খেতে ইচ্ছা করছে, সাথে লাউচিং। আমার অনেক কাজ আছে। শুনো না প্লিজ। ও গড, সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। কেন তুমি সিরিয়াসলি বলো নাই? আচ্ছা তাহলে আমি আসি। এই কুচো কুচো চলে আসো। সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। মা তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই মা। এই মেয়েটাকে আমার অফিসের কলিগ মা, অফিসের কাজে আসছে। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আমি ওর ফ্রেন্ড, ও আমাকে ফোন করে বললো যে খাওয়ার কিছু নাই, নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে আসছি। তুমি নিজের হাতে এসব রান্না করার জন্য নিয়ে জি আন্টি। হ্যাঁ মা, ও খুব ভালো রাধে, আগে বাউচি ছিল। না, মানে রান্না বান্না করতে করে আর কি। একটু খেয়ে দেখবেন, এটা টাকি মাছের ঝোল। রান্না খুব ভালো হয়। থ্যাংক ইউ আন্টি। কিন্তু তুমি দাঁড়িয়ে কেন? বসো। না আন্টি, আজ আমি আসি, আরেকদিন বসবো। আসসালামু আলাইকুম। আবার এসে ফিরবে। হ্যাঁ। কতদিন ধরে চিনিস মেয়েটাকে? এই তো বেশি দিন না। একটা মেয়ে খুব কষ্ট করে রাগ করে নিয়ে একটা ছেলের কাছে যখন আসে, তার মানে সেই ছেলেটাকে সে খুব পছন্দ করে। মেয়েটাকে তো ভালোই মনে হয়, তো সুন্দর। তো খা, তোর জন্য এত কষ্ট করে রান্না করে নিয়ে এসে। আচ্ছা মা, মানে আমাদের বয়সে তুমি কোন ছেলের জন্য রান্না করে নিয়ে গেছিলে? মা 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 মা, আমার আম্মু যে তোমাকে এভাবে রিসিভ করবে আমি সেটা কখনো ভাবিনি। তোমার আম্মু অনেক ভালো মানুষ। তোমার পছন্দ হয়েছে আমার আম্মুকে? অনেক। মানে কি? যারা আমার আম্মুকে খুব পছন্দ করে তাদেরকে আমি খুব পছন্দ করি, তাই একটা হাত দিল। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো তাই না? অনেক। আর আম্মু ছাড়া তো কেউ নাই আমার। বাবা মারা যাওয়ার পরে উনি আমার বাবা, উনি আমার মা, উনি আমার পেট। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই যে সকালে ঘুম থেকে উঠে কোথায় টাকা ধার চেতে হবে এটা আমার মার ভাবতে হবে না, পাওনাদারদের ভয়ে আতঙ্কিত হতে হবে। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই। এই আমার টাকা দাও না কে? টাকা যদি না দিতে পারো তোমার ঘর বিক্রি করবে, নাহলে ছবি দিবা। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সব। নীলিমা কি হলো? তুমি করতেছ না কেন? দিন ধরে তোমার ফোন দিতেছি। এই কে আপনি? এত রাতের ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন? এই, এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ নীলিমার ফোন। তো আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? এই মেয়ে, আমি কে মানে? আজ বিরাতে মেয়েদেরকে ফোন করতে কেস করতেছেন, আমি কে? নীলিমা আমার বউ। বউ ও মানে? কি আপনি কিছু বুঝেন না? না আপনি যাকে ফোন দিছে নীলিমা, নীলিমার হাজবেন্ড আমি, বাংলাতে যাকে বলে জামাই, বুঝতে পারছেন? আপনি ওর হাজবেন্ড? জি আমি নীলিমার হাজবেন্ড। নাকি কিছু বলে নাই? ও বলে নাই? হ্যালো, নীলিমা কি হইতেছে এসব বলতেছে? উনি কি তোমার হাজবেন্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি। হ্যাঁ রাখি। নীলিমা
কি বলতেছো এগুলো সত্যি তোমার হাজবেন্ড? হ্যাঁ, উনি সত্যি আমার হাজব্যান্ড। মানে কি? আমি 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 কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব বলি না, কিছু জিনিস গোপন করেছি। আমি ম্যারিড। আমার 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 মাথা টাথা কিচ্ছু কাজ করতেছে না, কি করবো আমি? কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছে। তখন এই শহরে পালিয়ে আসি, একটা বাসায় উঠি, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হয়। কিছুদিন পরে জানতে